স্বপ্ন যাবে বাড়ি আমার, থাকবো না শহরে, চলে যাবো গ্রামে। হাজারো পথ পাড়ি দিয়ে কি আসতে পারলাম আমাদের গ্রামে। আজকে অনেক দিন হয়ে গেছে আমি শহরে এসেছি, কিন্তু এখনো গ্রামে যাওয়ার নামগন্ধ নেই। তাই তো আজকে চলে যাব আমি গ্রামে। বাসার থেকে বাইরে হয়ে সোজা রওনা করে দিলাম সোয়ারিঘাটের উদ্দেশ্যে, কারণ আজকে আমি বাইরে উঠে যাবো, অর্থাৎ গাড়ি নিয়ে যাব বাড়িতে। এই কারণে সোজা এসে পড়লাম সোয়ারিঘাটে। এসে নৌকাতে উঠে পড়লাম ওই ব্যাপারে যাওয়ার জন্য। আর আমার এই ছোট নৌকাতে উঠলে কি পরিমাণ যে ভয় লাগে সেটা আমি নিজেও বলতে পারি না। যদি পাশ দিয়ে অন্য নৌকা যায় তাহলে তো আরো বেশি খারাপ লাগে। ভয় পেলে চলবে না, সাহস নিয়ে চলতে হবে। এই কারণে আজকে বুকে সাহস নিয়ে রওনা করে দিলাম আমাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। কারণ সব সময় আমি একা চলাফেরা করি না, আমার সাথে আমার ফ্যামিলি একজন না একজন থাকবে। এই কারণে আমি আজকে যাইতেছি একা আমাদের বাড়িতে। দেখি আজকে একা একা শহর থেকে গ্রামে যাইতে পারি নাকি। আর আমি এতটা স্ট্রং না, এই কারণে আমার আগাইতে দিয়ে যাইতে ভাই আসছে, ভাই আমাকে বাসে উঠে দিয়ে আবার যাইবে। আর আমি যেহেতু ঢাকা শহরে অলিগুলি চিনি না, এই কারণে ভাই আসছে। আলহামদুলিল্লাহ পরের বার থেকে আর আশা লাগবে না ইনশাল্লাহ। পরের বার ইনশাল্লাহ গাড়িতে বা লঞ্চে একা একা যাতায়াত করতে পারবো। এন্ড সোয়ারিঘাট থেকে রিক্সা নিয়ে সোজা আইসা পড়লাম কদমতলিতে, কারণ এখানে আমাদের সুপার সার্ভিস গুলো থাকে। এন্ড আজকে যাতায়াত করবো সৈয়দপুর সুপার সার্ভিস দিয়ে, এই কারণে উঠে পড়লাম বাসে। এন্ড কিছুক্ষণ বসে থাকার পর ফাইনালি বাসটা ছেড়ে দিলে এখন সোজা রওনা করে দিলাম আমরা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। এন্ড আজকের আমাদের সৈয়দপুর জেলা সুপার সার্ভিসের ভ্রমণটা কেমন ছিল সেটাও শেয়ার করবো আজকের এই ব্লগে। ঢাকাকে বিদায় জানিয়ে সোজা রওনা করে দিলাম আমরা সৈয়দপুরের উদ্দেশ্যে। আর এইদিকে বাস চলছে আপন গতিতে। আর আজকে আমি বাসে 3টা সিটে পরে বসি, যে কারণে একেবারে সামনে বসে এতটা খারাপও লাগবে না, এবং জানলার পাশে বসে যাতে আপনাদেরকে পুরো ভিউটা দেখাইতে পারি। বাসে উঠে যদি বাইরের ভিউ গুলো না দেখা যায় তাহলে বাসে উঠে ফিলিংসটা কি। এন্ড বাসে উঠে একটা শান্তি আছে, সেটা হলো উপরে ওঠা যায়, অর্থাৎ উপর থেকে নিচের ভিউ গুলো অনেক বেশি সুন্দর লাগে। মাইকো তো চাকা ছোট এই কারণে নিচে থাকে, আর বাসের চাকা যেহেতু অনেক বড় এই কারণে উচ্চ থাকে, এই কারণে চারপাশে ভিউটা আরো বেশ সুন্দর লাগে। এন্ড কিছুক্ষণ পরে বাসে ভাড়াটা দিয়ে দিলাম, টিকিটটা কেটে নিলাম। এখন সোজা রওনা করে দিলাম আমরা পদ্মা সেতুর উদ্দেশ্যে। আর এটা পদ্মা সেতুর টোল প্লাজা না, পদ্মা সেতুর আগে যেটা আছে সেটা। হয়তো এটা মাওয়া রোডে টোল প্লাজা। গুড বাই ঢাকা, দেখা হবে আবারও কোনো একদিন। আর মাওয়া রোডে কিন্তু গাড়িগুলো বিমানের গতিতে চলে। মাওয়া রোডে ফিল নিতে নিতে আইসা পড়লাম পদ্মা সেতুর উপরে। গাড়ি এখন এত স্পিডে চলে যে কোন হান্দা কোন জায়গা সেটা বলা যায় না। এন্ড পদ্মা সেতুর উপর থেকে কিন্তু নিচের ভিউটা অনেক বেশি সুন্দর লাগে। পদ্মা সেতুর উপরে উঠলে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস লাগে। এই বাতাসটা কিন্তু অনেক ঠান্ডা, অনেক বেশি ভালো লাগে। আমাদের স্বপ্নের পদ্মা সেতু দিয়ে আমাদের গ্রামে বাড়ি যাইতে এসেছি, এটার ফিলিংসই আলাদা। যারা পদ্মা সেতু দিয়ে কোনো জায়গায় গেছে তারা বুঝতে পারবো এই মজাটা। এত স্পিডে গাড়ি চলে যে আইসা পড়লাম একেবারে সৈয়দপুরে, অর্থাৎ পদ্মা সেতুর একবারে শেষ পর্যায়ে। আর পদ্মা সেতু পার হইলে তো আমাদের সৈয়দপুর জেলা। পদ্মা সেতু পার হইতে না হইতে গ্রামের দৃশ্য। আইসা পড়লাম সোজা জাজিরাতে। আর আমাদের সৈয়দপুরের রাস্তাগুলো এত ভালো যে এত পরিমাণে উন্নত যে গাড়িগুলো ঠিকঠাক মতো চলাফেরা করতে পারে। মানে একটা গাড়ি যেতে লইলে অন্য গাড়ি থামায় তারপরে একটা গাড়ি ওভারটেক করতে হয়। এটা হলো আমাদের রাস্তার রিভিউ। আর কি বলবো, সব জায়গায় উন্নত হলেও আমাদের সৈয়দপুরের রাস্তাগুলো উন্নত হবে না। অপেক্ষায় আছে শুধু এই রাস্তাগুলো উন্নত হওয়ার জন্য। আইসা পড়লাম সোজা সৈয়দপুর সদরে। আর আজকে ড্রাইভারটা অনেক বেশি ভালো ছিল। তারপরে উঠে পড়লাম আরেকটা বাসে। এই বাসে করে যাব আমাদের গোসাইরহাট থানাতে। আজকে যে দুইটা গাড়ির ভিতরে উঠছে দুইটা ড্রাইভারই অনেক ভালো ছিল। এর আগের বারও কয়েকবার যাতায়াত করে এত শান্তি পাইনি, এবার যেরকম শান্তি পাইছি। বাসে বসে অপেক্ষা করতেছি কোন সময় বাসগুলো ফিল আপ হবে, তারপরে ভরবে। তারপরে রওনা করে দিলাম আমরা বাড়ির উদ্দেশ্যে। এবারও জানালার পাশে বসে যাতে আপনাদেরকে পুরো ভিউটা দেখাইতে পারি। বাড়ির সবাই অপেক্ষা করতেছি কোন সময় বাড়ি যাব, কোন সময় বাড়িতে যাবো, কিন্তু এদের আমি জার্নি করতে করতে জীবন শেষ। তারপর আমাদের সৈয়দপুর সদরটাকেও বিদায় জানাতে হবে, কারণ আমরা চলে যাবো একটু গ্রাম সাইডে। সৈয়দপুরে কিছু জায়গার দৃশ্য আছে এত পরিমাণ সুন্দর যে বলে বোঝার মতো না। তার কিছুক্ষণ পর আইসা পড়লাম গোসাইরহাট বাজারে। সেখান থেকে আবার ভ্যান নিয়ে রওনা করে দিলাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আর শহর থেকে কিন্তু আমাদের গ্রামের রাস্তাগুলো একেবারে ফাঁকা। এখন থেকে কিন্তু আবার আমাদের গ্রামের ব্লগ গুলো আসবে। আইসা পড়লাম আমাদের গ্রামে। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।